এনআরএস মেডিকেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আউটডোরে ডেটা এন্ট্রি অপারেটরের কাজের টোপ দেওয়া হচ্ছে এমনই অভিযোগ। ফেসবুকে বিজ্ঞাপন এবং সেই বিজ্ঞাপনে প্রলোভনে ফাঁদে পা। প্রথমে 2600 টাকা দিয়ে ভুয়ো ফর্ম ফিল আপ, আর পরে ধাপে ধাপে টাকা চাওয়া হচ্ছে এমনই অভিযোগ। পুলিশ আউটপোস্টে অভিযোগ দায়ের করা হয়েছে। এনআরএস এর কথা বলছি, যেখানে আউটডোরে ডেটা এন্ট্রি অপারেটর কাজের টোপ রয়েছে এমনই অভিযোগ উঠে আসছে। এনআরএস মেডিকেলে চাকরি দেওয়ার নামেই প্রতারণা করা হচ্ছে এবং ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। সেই বিজ্ঞাপনে প্রলোভনে ফাঁদে পা। প্রথমে 2600 টাকা এবং পরে ধাপে ধাপে আরো টাকা। আমরা বিষয় নিয়ে আরো জানাবো আপনাদেরকে, তবে তার আগে অভিযোগ ঠিক কি আসুন শোনাই। টাকা চাকরি দেবে বলেছিল, বলে এখানে বলেছিল টিকিট কাউন্টারের ইয়ে হবে। সে আমি জানি না কর্মরত কিনা, আমি জানি না। আমাকে বলেছিল টাকা আমাকে নিয়েছে, আমাকে বলেছে এখানে আসতে। আজকে আমি 12টা থেকে বসে আছি, 2640। হ্যাঁ, তারপরে তো আমি বসে আছি। তারপরে আমাকে কনস্ট্যান্টলি বলে যাচ্ছে যে আমি ই করছি, আসছি, আমার মিটিং চলছে। এরকম আমি একা না, এরকম আরও মোটামুটি 15-20 জনের এরকম হয়েছে। ওনারা তো, আমি তো জাস্ট ওখানে গেছি যখন অভিযোগ করেছি, আমি জিজ্ঞেস করতে গেছিলাম। ওখানে প্রিন্সিপাল স্যার আমাকে বললেন, আরও ছিলেন ওনারা, যারা মেম্বার ছিলেন সবাই সেম কথা বললেন। তো বলে ওনার অভিযোগ নিলেন। প্রতারিত হচ্ছেন তার বক্তব্য শুনলাম, এবং তিনি বলছেন তিনি একমাত্র একা একজন নন, এরকম 15-20 জন রয়েছেন যাদেরও এভাবেই কিন্তু ফাঁদে পাপ দ্বারা দিয়ে দিয়েছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমাদের সঙ্গে অয়ন শর্মা রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি অয়ন, এনআরএসে যে একেবারে ঘুঘুর বাসা, সেখানে ফেসবুকে বিজ্ঞাপনের মাধ্যমে প্রলোভন এবং তাতে ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। একটা অভিযোগ তো আমরা শুনলামও, কি ঠিক এক্স্যাক্টলি অভিযোগ, কি বলা হচ্ছে? দেখো, তুমি দেখলে যে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে একেবারে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগের ফাঁদ পাতা হচ্ছে। একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সেই হাসপাতালের আউটডোরে ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে চাকরি দেওয়া হবে এই নামে একেবারে ফেসবুকে পোস্ট করেছিলেন। যেমনটা ফেসবুক অ্যাকাউন্টের যে ছবি আমরা স্ক্রিনে দেখাচ্ছি, জি 24 ঘন্টা দর্শকদের, রাকেশ ঘোড়া নামে একজন অ্যাকাউন্ট অডিট অফিসার, তিনি লেখা রয়েছে তিনি স্বাস্থ্য ভবনের একজন অ্যাকাউন্ট অডিট অফিসার। যদিও আমরা খোঁজ নিয়ে দেখেছি যে এই নামে স্বাস্থ্য ভবনের কোনো অ্যাকাউন্ট অডিট অফিসার নেই। রাকেশ ঘোড়া নামে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করেন যে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে টেম্পোরারি চাকরি দেওয়া হবে। সেই পোস্টের যে ফাঁদ, সেই ফাঁদে পা দেন বেলঘরিয়া থেকে শুরু করে কলকাতার একাধিক জায়গার বাসিন্দারা, এবং সেই ফাঁদে পা দিয়ে বলা হয় যে তুমি জানো যে এখন এমবিবিএস এর কাউন্সেলিং চলছে, সেই কাউন্সেলিংয়ের ভেরিফিকেশন হচ্ছে, এবং এই টোপ দেওয়া হয় যে ভেরিফিকেশন হচ্ছে, ইতিমধ্যে আপনি আসুন প্রিন্সিপাল অফিসে। গত 8 তারিখ এইভাবে বেলঘরিয়ার এক গৃহবধূকে ডেকে পাঠানো হয়, পাশাপাশি কলকাতার একাধিক জায়গার বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হয় ভেরিফিকেশনের জন্য। ভেরিফিকেশন করা হবে, তারপর চাকরি পেয়ে যাবেন। প্রথমে ফর্মের জন্য 2600 টাকা নেওয়া হয়, ধাপে ধাপে টাকা চাওয়া হয় বলে এমনটাই অভিযোগ। ওই গৃহবধূ জি 24 ঘন্টাকে একবারে সরাসরি অভিযোগ করেছেন। এই ঘটনায় প্রিন্সিপালের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে, পাশাপাশি পুলিশের যে আউটপোস্ট রয়েছে সেখানেও অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের তরফ থেকে, এবং পুলিশকেও অনুরোধ করা হয়েছে যে এই যে প্রতারণার ফাঁদ, চাকরি দেওয়ার নামে চক্র, সেই চক্রের কারা মূল পান্ডা, সেই বিষয়টাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং প্রিন্সিপালের তরফ থেকে স্বাস্থ্য ভবনকে গোটা বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে যে এইভাবে এই ধরনের ফাঁদ পাতা হচ্ছে। আমি এই বিষয় নিয়ে আরো জানতে থাকবো, তবে তার আগে বিজেপি নেতা দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজিৎ দা, এনআরএস মেডিকেলে চাকরি দেওয়ার নামে প্রতারণায় একেবারে ফেসবুকে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনে প্রলোভনে অনেকেই ফাঁদে পা দিচ্ছেন। ফর্ম ফিল আপ করেছেন এক গৃহবধূ 2600 টাকা দিয়ে, পরে ধাপে ধাপে আরো টাকা চাওয়া হয়েছে এমনই অভিযোগ। কি বলবেন আপনি? রাজ্যটা পুরোপুরি এই জাল প্রতারণা চক্রে চলছে। এই চক্রে এবং যারা চক্রান্তকারী, তারা সবাই হচ্ছে একটা নির্দিষ্ট রাজনৈতিক মতবাদ, বলা ভালো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, এটা বোঝা যাচ্ছে। আমি এই ক্ষেত্রে আমি বলতে চাইছি না প্রথমেই, কেননা যেহেতু তদন্তের অধীন, কিন্তু একথা তো সবাই জানে, তৃণমূলের নেতা কর্মী মন্ত্রী সবাই সৎরঞ্জন অসৎরঞ্জন এসবের লোকেদের মাধ্যমে পাড়ায় পাড়ায় চায়ের দোকানে, পানের দোকানে চাকরি পেতেছেন। এবারে তাদের বহু মানুষেরই কোনো কিছু হয়নি, কেননা নেত্রী সবকিছু জেনে তিনি চোখ বন্ধ করে রেখেছিলেন। সিবিআই যদি এদেরকে না ধরতো
তাহলে আজও কেউ জানতে পারতো না যে কি হয়েছে, কারা চাকরি বেঁচেছে, কারা চাকরি কিনেছে। তা বড় বড় নেতা মাথারাই যখন এইসব কাজ করেছে এবং তারা বরাবর পেয়েছে তৃণমূলের ওপর তলা থেকে, তা সুতরাং দু একজন ফেসবুকে দিয়ে এইরকম ভাবে মানুষকে প্রতারণা করার সুযোগ নেবে না, এ আবার নতুন কথা কি? এখন দেখতে হবে তৃণমূলী কানেকশন পাওয়ার পরে এই রাজ্যের পুলিশ সঙ্গে সঙ্গে তার সম্বন্ধে কি বলে আর প্রমাণ লোপাটের কি কি চেষ্টা করে, আর যিনি ঠকেছেন, যিনি প্রতারিত হয়েছেন এখনো পর্যন্ত অ্যালেক্সি, তিনি বা তার ভাগ্যে কি লেখা হয় সেটাও দেখার আছে। রাজ্যের কোনো, আমার প্রশ্ন জনগণের তরফ থেকে, রাজ্যের জনগণের তরফ থেকে, কোনো রাজনৈতিক পার্টির সদস্য হিসেবে আমি বলছি না, যে এই যে প্রতারণা চক্রটি চলেছে এখনো পর্যন্ত কজন গ্রেপ্তার হয়েছে প্রথম, দ্বিতীয়ত সেই গ্রেপ্তার যারা হয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, তৃতীয়ত এই যে গ্রেপ্তারির পরে যাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, যার জন্য ভবিষ্যতে কেউ আর এরকম করতে সাহস পাবেন না। বোঝা যাচ্ছে অনেকগুলো প্রশ্ন কিন্তু অবশ্যই সামনে আসবে, যেমনটা আপনি করছিলেন। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। তন্ময় দা, এনআরএস মেডিকেল কলেজে চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে, একেবারে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ফর্ম ফিল আপের জন্য একজন গৃহবধূকে ডেকে আনা হয় এবং তিনি একমাত্র একাই যে প্রতারিত হচ্ছেন এমন নয়, আরও এরকম রয়েছে অভিযোগ। কি বলবেন আপনি? দেখুন, এই ধরনের সমাজের মধ্যে নোংরা মানসিকতার লোকজন তো কিছু থেকেই থাকে, সমাজে ভালো মন্দ মিশিয়েই সমাজ। এখন যারা এরকম প্রতারণার সঙ্গে যুক্ত, প্রশাসন নিশ্চিতভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সেই আশা আমরা রাখি। কোনোভাবে এই ধরনের যারা প্রতারণার সঙ্গে যুক্ত তাদেরকে ছাড় দেওয়া হবে না। তারা যে দল মত নির্বিশেষে যাদেরই লোক হোক না কেন, এরা সমাজের কলঙ্ক, এদেরকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে। এবং একই সঙ্গে আমি মানুষজনের কাছেও আবেদন জানাবো, এইভাবে চাকরি পাওয়া যায় না। আপনাদের যদি কোনো কমপ্লেন করার থাকে তাহলে আপনারা লিখিতভাবে কমপ্লেন করতে পারেন, এমনকি নবান্নেও কমপ্লেন করতে পারেন। আমাদের কমপ্লেন বক্স আছে স্বাস্থ্য ভবনে, সেখানে করতে পারেন, হসপিটালে আছে সেখানে করতে পারেন, বা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে কমপ্লেন করতে পারেন। অর্থাৎ এই ধরনের যে কোনো ঘটনা নিন্দনীয় এবং তার বিরুদ্ধে প্রশাসন কোনো রকম শিথিলতা না দেখিয়েই ব্যবস্থা নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।